বেগুন সুন্দরী করার জন্যে আমি এরকম একটা বেগুন নিয়েছি, যেগুলো শীতকালে বড় বেগুন আর এর বীজও খুব কম হয়। এরকম একটা বেগুন নিয়ে আমি এটাকে কাটবো। এরকমভাবে অর্ধেক করে ফালি করে নিয়েছি। এবার এটাকে আর এক ফালি দিয়ে নেবো। গোটাটা রেখে দিয়েছি, এটা বেগুনটা তুলতে সুবিধা হবে সেই জন্যে। বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পাঁচফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। প্রথমে দিচ্ছি সর্ষে, এগুলো সব 1 চা চামচ করে আছে। তারপরে দিচ্ছি মেথি, তারপরে দিচ্ছি কালো জিরে, সাদা জিরে, সবশেষে মৌরি। এগুলো 1 চা চামচ করে আছে, এগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। 1 চা চামচ সাদা তিল একটু রোস্ট করে নিচ্ছি। হালকা লাল রং ধরে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজার জন্য কড়াই তেল দিচ্ছি, বেশি করে তেল দেবো। তেলটাকে হাই হিটে গরম করে নেব। তেলটা দিয়ে ধোঁয়া উঠছে, খুব জোর গরম হয়ে গেছে তেলটা। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। ঠান্ডা তেলে বেগুন দিলে তেল টেনে নেয়, তাই তেলটা খুব বেশি করে গরম করে নিয়েছি। দুটো বেগুন ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। একটা টমেটো সস তৈরি করতে হবে, তার জন্য কড়াই সাদা তেল দিচ্ছি। আবার 2 চামচ মতন দিয়ে দিলাম। কড়াই 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, খুব মিহি করে কাটা পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে এটা। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হবে, খুব বেশি ভাজা হবে না। ধনেপাতা ডাঁটিগুলো কুচি করা, সেগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিচ্ছি, আদা কুচি দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। এগুলো হালকা করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 3টে টমেটো আছে, অর্ধেক করে কাটা, মিডিয়াম সাইজ। এগুলোর খোসাগুলো আমি তুলে নেবো, সেই জন্য এগুলো গোটা রেখেছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, টমেটোগুলো সেদ্ধ হবে। 3 মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট পরে ঢাকনা খুলছি। টমেটোগুলো নরম হয়ে গেছে। এর উপরে যে ছালটা রয়েছে, এটা এইভাবে টানলেই উঠে আসবে। এগুলো আমি টেনে টেনে এগুলো তুলে দেবো। টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে। এগুলো আমি এর সঙ্গে মিক্স করে দিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এতে আমি কিছু মশলা দেবো। এবার 2 চামচ চিনি দিচ্ছি। আগে একটু নুন দেওয়া ছিল, সামান্য একটু নুন দিচ্ছি। সামান্য একটু হলুদ দিচ্ছি। যে টক ভাবটা বাড়াতে একটু ভিনিগার দিচ্ছি 1 চামচ। এগুলোকে একটু ফুটিয়ে নেবো ভালো করে। এটা হয়ে গেছে। আপনারা চাইলে এটা ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন, অথবা এইরকমই ডাইরেক্ট দিতে পারেন। পরিবেশনের আগে বেগুনগুলোর উপর একটু চাট মশলা ছড়িয়ে দেবেন। যে ভাজা মশলাটা করেছিলাম, এবার সেইগুলো ছড়িয়ে দিতে হবে। টমেটো সসটা দিচ্ছি। রোস্টেড তিলটা দিচ্ছি।
সবশেষে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি।